হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর এই ত্রিকোণ শলের ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আজকে সুন্দর এই শল তৈরি করার জন্য আমি এখানে ইউজ করব উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর এই শলটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পর এখানে আমাদের চেন তৈরি করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে শলটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের 10 চেন তৈরি করে নিতে হবে। 10 চেন তৈরি করা হয়ে গেলে যে এরকম করে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পর এখানে আমাদের 1 2 3 4 5 6 7 চেন স্কিপ করে নেওয়ার পর এই যে 8 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরপর 9 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর লাস্টের যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে এতদূর তৈরি করা হয়ে গেলে এরপর যখন আমরা একদম যে লাস্টে চলে আসবো তখন এই যে আমাদের আবার 1 2 চেন তৈরি করে নিতে হবে। 2 চেন তৈরি করে নেবে 1 2, এই যে দুইবার লুপ নিতে হবে। দুইবার প্যাচ নেওয়ার পরে এখানে যে 1 2 3 তিনটে লুপ থাকবে। এরপর যে লাস্টে আমরা যেখানে এই যে ডাবল ক্রোশেটটি তৈরি করে নিয়েছিলাম সেম জায়গায় দিয়ে আমাদের এখানে একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। ট্রিপল ক্রোশেট তৈরি কীভাবে করতে হয় সেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি। এই যে তিনবারের লুপ বের করে নেওয়াকে ট্রিপল ক্রোশেট বলে। ফার্স্টে আমাদের এরকম একটি র তৈরি করে নিতে হবে। আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সটে যাওয়ার জন্য আমাদের এই যে 1 2 3 4 5 6 7 চেন তৈরি করে নিতে হবে। 7 চেন তৈরি করা হয়ে গেলে এরপর আমাদের এভাবে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে এখানে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট, এই যে 2 ডাবল ক্রোশেট, যে এখানে আমাদের এভাবে এই যে 3 ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেছে। এই যে এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবারও আমাদের 1 2 এদের 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে আবারও এই যে এখানে দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে 1 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে 2 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট। এখানে যেমন আমরা 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে আমরা সেমভাবে 3 ডাবল ক্রোশেট করে নিই। 3 ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এখানে যে এখানে 7 চেনের গ্যাপ তৈরি করে নিয়েছিলাম এর জন্য এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে আমাদের আবারও করতে 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নিয়ে এই যে দুইবার প্যাচ দিতে হবে, অর্থাৎ দুইবার লুপ নিতে হবে। দুইবার লুপ নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে ফার্স্টে যে প্যাটার্নটি 3 ডাবল ক্রোশেটের প্যাটার্নটি আমাদের একবার হবে, এরপরে যে দুইবার, এরপরে নেক্সটে আবারও আমাদের সেম আগের মতো করে স্টার্ট করে নিতে হবে। অর্থাৎ স্টার্টিংয়ে আমাদের 1 2 3 4 5 6 7 স্টার্টিংয়ে আমাদের প্রত্যেকবার এই যে 7 চেন তৈরি করে নিতে হবে। এরপর এরকম করে পাশ পরিবর্তন করে নিয়ে এই যে এই জায়গায় দিয়ে ফার্স্টে আমাদের এই যে ডাবল ক্রোশেট করে নিতে হবে। 3 ডাবল ক্রোশেট, এই যে 1 ডাবল ক্রোশেট হয়ে গেছে, 2 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট। 3 ডাবল ক্রোশেট হয়ে গেলে এখানে যে আমরা দুইবার এই যে প্যাটার্নটি করে নিয়েছিলাম এখানে আমাদের 3বার করতে হবে। যে 1 2 3, সরি এখানে আমাদের 1 2, এই যে 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এখানে আবারও আমাদের 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে
এরপর এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম এখানেও সেমভাবে এই যে করে নিয়েছি 3 ডাবল ক্রোশেট। এরপর আবার 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে আবারও এখানে দিয়ে আমাদের এই যে 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। আবারও লাস্টে যে 1 2 2 চেন করে নেওয়ার পরে এভাবে দুইবার লুপ নিতে হবে। এরপরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই 3 র কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে একবার, এরপর দুইবার, এরপরে 3 বার। এরপরে নেক্সটে কিন্তু আমাদের আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখে দিচ্ছি। এরপর আমাদের আবার 1 2 3 4 5 এই যে 6 7 চেন করে নিয়েছি। 7 চেন করে নিয়ে এই যে পাশ পরিবর্তন করে নিয়ে এই যে সেমভাবেই আমাদের কাজটি করে যেতে হবে। 1 2 এই যে 3 ডাবল ক্রোশেট সেম আগের মতো 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে 2 চেনের গ্যাপে দিয়ে আবারও আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। সেমভাবে কিন্তু আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। এভাবে আপনারা অনেক ইজিলি এই শলটি তৈরি করতে পারবেন। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। সেমভাবে আমাদের কাজটি করে যেতে হবে। এই যে এখানে আবারও আমাদের সেমভাবে এখানে 3 ডাবল ক্রোশেট করে নিয়ে 2 চেন করে নিয়ে আবার একটি ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। আমরা এতদূর যেভাবে তৈরি করে নিয়েছি সেমভাবে আমাদের যতটুকু প্রয়োজন যতটুকু চাদরটা ডিজাইন রাখবো সেই অনুযায়ী আমাদের তৈরি করে নিতে হবে। সেমভাবে আমি আর কিছু দূর তৈরি করে নিয়ে ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেমভাবে যখন চাদরটি আপনারা তৈরি করবেন তখন চাদরটির লুকটি জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানান আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।